থাকবে না এপাং ওপাং ঝপাং থেকে হাম্বা হাম্বা কবিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই পড়েই বাংলার সংস্কৃতি নষ্ট হয়েছে। রাজ্যের সব লাইব্রেরি থেকে সরানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বই। দফতরের দায়িত্ব নিয়েই বড় পদক্ষেপ করতে চলেছেন রাজ্যের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী। রাজ্যের সরকার পরিবর্তনের পর এবার লাইব্রেরিগুলিতে থাকা বই নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি গ্রন্থাগারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই রাখা হয়েছিল, আর সেই বিষয়টি নিয়ে অতীতে বিরোধী দল হিসেবে বিজেপি একাধিকবার প্রশ্ন তুলেছিল। এবার ক্ষমতায় এসে সেই বইগুলির ওপর ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিল নতুন সরকার। সম্প্রতি রাজ্যের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার দফতরের দায়িত্ব গ্রহণ করেছেন মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ। দায়িত্ব নেবার পরে তিনি দফতরে গিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, বাংলার গ্রন্থাগারগুলিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করেছে সরকার। তার বক্তব্য, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং সাহিত্যকে আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরতে হবে। আর সেই লক্ষ্যেই গ্রন্থাগারগুলিতে বই নির্বাচনের ক্ষেত্রে নতুন ভাবনা নিয়ে এগোতে চায় সরকার। মন্ত্রী বলেন, বাংলার মানুষ বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের লেখা বইতে পড়ে বড় হয়েছে। তাদের সাহিত্য, দর্শন এবং চিন্তাভাবনা বাংলার সমাজ এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আগামী প্রজন্মের কাছেও সেই ঐতিহ্যকে আরও শক্তিশালীভাবে পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে বলেই মনে করেন তিনি। আর এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই নিয়ে মন্তব্য করেন গৌরী শঙ্কর ঘোষ। তার দাবি, গ্রন্থাগারে এমন বই রাখা উচিত যা সমাজকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং নতুন প্রজন্মকে সঠিক দিশা দেখাবে। তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে বাংলার সংস্কৃতি এবং সামাজিক পরিবেশে যে পরিবর্তন এসেছে তার জন্য পূর্বতন সরকারের নীতিকেও দায়ী করা যেতে পারে। আর সেই কারণেই গ্রন্থাগারগুলিতে বইয়ের তালিকা পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে বলেই মত প্রকাশ করেন তিনি। মন্ত্রী আরও বলেন, সরকার চাইছে বাংলার পুরনো সাহিত্য সংস্কৃতির ধারাকেও আবারও শক্তিশালী করে তুলতে। একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির টানে এই রাজ্যে আসতেন, আর সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবে নতুন সরকার। তার মতে, লাইব্রেরিগুলি শুধু বই রাখার জায়গা নয়, এগুলি সমাজ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই সেখানে এমন বই থাকা প্রয়োজন যা পাঠকদের জ্ঞান বৃদ্ধি করবে, মূল্যবোধ করে তুলবে এবং বাংলার সংস্কৃতির সমৃদ্ধ ধারার সঙ্গে পরিচিত থাকবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে রাজ্যের বিভিন্ন গ্রন্থাগারে বইয়ের তালিকা পর্যালোচনা করা হতে পারে। পাশাপাশি বাংলা সাহিত্য এবং দেশের বিশিষ্ট মনীষীদের লেখা আরও বেশি সংখ্যায় সংগ্রহ করার দিকেও জোর দেওয়া হবে।